হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছানার সন্দেশ বা মিষ্টি। তো ছানার সন্দেশ বা মিষ্টি তৈরি করতে যা যা লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ছানা, এখানে আছে গুঁড়ো দুধ হাফ কাপ, এখানে আছে চিনি হাফ কাপের একটু কম, এখানে আছে ময়দা 2 টেবিল চামচ, এখানে আছে বাটার, এখানে নিয়েছি এলাচি 4-5টা। তো প্রথমে আমি ছানাটা একটু মেপে নিচ্ছি ফ্রাই প্যানে। তো এই ছানাটা কিন্তু আমি কোনো দুধ দিয়ে তৈরি করিনি। আমি দুধ জাল করার সময় দুধ যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ছানাটাকে একটু একটু করে ডিপ ফ্রিজে জমিয়েছি। তো এই ছানাটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। তো আপনারাও দুধ ফেটে গেলে বা নষ্ট হয়ে গেলে এই ছানা দিয়ে কিন্তু আমার রেসিপি ফলো করে ছানার মিষ্টি বা সন্দেশ তৈরি করে নিতে পারেন। খুবই খেতে মজাদার ও টেস্টি হবে। তো এখানে কিন্তু পুরোপুরি 2 কাপ হয়নি, একটু কম আছে। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এই যে এই কাপটির, এটি কিন্তু মেজারমেন্ট কাপের বড় কাপটি, এর অর্ধেক নিয়েছি আমি। তো দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ। এখন দিয়ে দিলাম চিনি হাফ কাপেরও কম। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারের বদলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিব এলাচিগুলো। এখন এই উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব একসাথে। এই তো আমাদের উপকরণ কিন্তু মাখা হয়ে গেছে। এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন ডোটা কতটা সফট ও নরম হয়েছে। এখন ছানার মিষ্টি বা সন্দেশ তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। এই পর্যায়ে চুলার জালটি কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। চুলার জাল কখনোই বাড়ানো যাবে না। আর এই ছানার পুরটা কিন্তু অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন এই পুরটা ফ্রাই প্যানের নিচে না লেগে যায়। এটিকে নাড়তে নাড়তে যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে উঠে আসছে, তখন বুঝবেন যে ছানার মিষ্টি বা সন্দেশ তৈরি করার জন্য ছানার পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এই তো আমাদের ছানার মিষ্টি তৈরি করার জন্য ছানার পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখেন কতটা ফ্রাই প্যান থেকে একেবারে উঠে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো আমাদের ছানার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়েছি। এখানে গুঁড়া দুধের সাথে একটু ঘি মিশিয়ে নিব। তো ছানার মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমে কিছুটা গোল গোল শেপ দিয়ে দিব, আর কিছুটা কিন্তু আমি নকশা করে নিব। তো দেখতে থাকুন। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনাদের ছানার পুরটা যদি একেবারে পারফেক্ট হয়, তাহলে কিন্তু আপনারা যে কোনো শেপ দিতে পারবেন, যে কোনো নকশাও করে নিতে পারবেন। এই মিষ্টিগুলো কিন্তু আমি এই ঘি মিশ্রিত গুঁড়ো দুধের ভিতরে গড়িয়ে নিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও খুব ভালো লাগে। এই তো আমার ছানার মিষ্টি বা সন্দেশ সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটিকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। তো একটি মিষ্টি ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো আমার এই ছানার মিষ্টি বা সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।